أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد يا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় অনুষ্ঠান শুরু করতে চাই। এর আগে আমাদের প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব উনি একটি প্রশ্ন রেখেছিলেন, চিঠি লিখেছিলেন যে হুজুর, জান্নাতের মোট কয়টি দরজা হবে আর ওই দরজা দিয়ে কারা জান্নাতে যাবে? তো এর আগে আমি সময় শর্ট হওয়ার কারণে, সময় কম ছিল বলে বিস্তারিত উত্তর দিতে পারিনি। অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব হয়েছিল রেওয়ায়েত বা দেরায়েত থেকে উত্তর দিয়েছিলাম। আজকের এই এপিসোডে আমি পুনরায় ওনার প্রশ্নের বিস্তারিত উত্তর দিতে চাই, যেখানে উনি চিঠি লিখেছিলেন বা এইভাবে প্রশ্ন রেখেছিলেন। সালামুন আলাইকুম, জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো, জান্নাতের মোট কয়টি দরজা হবে এবং মানুষ কোন নেকির জন্যে কোন দরজা দিয়ে প্রবেশ করবে? আপনি বিস্তারিতভাবে বলবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, জান্নাতের 8টি দরজা হবে, যেটা সমস্ত রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। আবওয়াবুল জান্নাহ সামানিয়া, আবওয়াবুল জান্নাহ সামানিয়া, জান্নাতের 8টি দরজা হবে। ইস্তাফাদ মিনার রওয়ায়েত, যেটা রওয়ায়াতের মধ্যে জিকির হয়েছে, বলা হয়েছে, আন্নাল মাকতুব আলা কুল্লি বাব শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ। সমস্ত দরজার উপরে একটি কলেমা কমান হবে। মনে রাখবেন, জান্নাতের মেন প্রবেশ দ্বার, ওই দ্বারের ওপরেও এই কলেমা লেখা থাকবে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমি বিভিন্নবার প্রমাণ সহ আপনাদেরকে বলেছি, সূত্র সমেত আপনাদেরকে বলেছি। আরও একবার পুরো সূত্র আগে শুনিয়ে দিচ্ছি, যেখান থেকে এই
কথাগুলো বলতে যাচ্ছি, বা জান্নাতের 8টি দরজার যে জিকির হয়েছে আর ওই দরজার ওপরে কি লেখা থাকবে, আমি আগে সূত্র বলে দিচ্ছি। ফরায়েদুস সিমতাইন আল মুজাল্লাদুল আউয়াল সাফা 239 এবং 240। ফরায়েদুস সিমতাইন আমার আহলে সুন্নাত ভাইদের বিখ্যাত বই, আপনারা জানেন। খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 239 এবং 40 জিকির হয়েছে। আর এটা প্রিন্টেড হচ্ছে মুআসসাসাতুল মাহমুদি, ফার্স্ট প্রিন্ট, বিহারুল আনওয়ার, খণ্ড নম্বর 8 পৃষ্ঠা নম্বর 221 এবং 222। এটা প্রিন্ট হয়েছে মুআসসাসাতুল ওয়াফা, সেকেন্ড প্রিন্ট। মাকতুল হুসাইন লিল খাওয়ারিজমি, খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 145। এটা প্রিন্ট হয়েছে মক্তবতুল মুফিদ থেকে। এই যে বইগুলোর নাম বললাম এবং কমপ্লিট সূত্র বললাম, ওখানে আপনারা দেখতে পারেন এই সমস্ত বইয়ের মধ্যে এই রওয়ায়াত উল্লেখ হয়েছে, যেটা আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি। আর রওয়ায়াত কি, যে জান্নাতের প্রবেশ দ্বার এবং সমস্ত জান্নাতের যত দরজা আছে, সমস্ত দরজা, যে 8টি দরজার জিকির হয়েছে, আর 8ম দরজা বিশেষ নবীর উম্মতের জন্যে। আর ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার পরে যে বিভিন্ন সেকশন হবে, বিভিন্ন নেকির জন্য বিভিন্ন জায়গায় স্থান দেওয়া হবে, তো কাকে কোন নেকির জন্য কোন দরজা দিয়ে ভেতরে ডাকা হবে বা ভেতরে প্রবেশ করানো হবে, সেই জিকির হচ্ছে এখানে। ভালো করে মন দিয়ে শুনবেন। তবে সমস্ত দরজার উপরে এই কলেমা লেখা থাকবে, শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওলিউল্লাহ। এটা কিন্তু কমন কলেমা, সমস্ত দরজা, যার অন্তরের কলেমার সঙ্গে ওই কলেমার মিল খাবে, তাদের জন্য ওই দরজা খুলে যাবে, তারা ভেতরে প্রবেশ করবে, তারপরে নিজের নেকির জাযা পাবে। তো যদি দরজা না খোলে, যদি জান্নাতে প্রবেশই না পায়, এন্ট্রি না পায়, তো তার নামাজ, রোজা, হজ, যাকাত এই নেকি নিয়ে কোথায় যাবে সে? মনে রাখবেন। এবারে হাদিস শুনুন। ফামিনাল হাদিস আন-নববী আশ-শরীফ ফি ওয়াসফিল মিরাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, তো ওনাকে জান্নাতের একটি একটি অংশের দর্শন করানো হয়েছিল। সুতরাং মিরাজ থেকে ফিরে এসে উনি এইভাবে যা কিছু দেখেছিলেন নিজের উম্মতকে বা সাহাবীদেরকে বলেছিলেন। ইন্নালিল জান্নাহ সামানিতা আবওয়াবিন, জান্নাতের 8টি দরজা দেখেছি বা 8টি দরজা। আলা কুল্লি বাবিন মিনহা আরবা কালিমাত, আর সমস্ত দরজার উপরে 4 প্রকারের বা 4টি বাক্য লেখা আছে। এবারে 1 নম্বর দরজার উপরে কি লেখা আছে, 2 নম্বর দরজার উপরে কি লেখা আছে, 3 নম্বর দরজার উপরে কি লেখা আছে, 4 নম্বর দরজার উপরে কি লেখা আছে, 5 নম্বর দরজার উপরে কি লেখা আছে, ওই দরজা দিয়ে কারা ভেতরে যাবে, 1 নম্বর দরজা দিয়ে কারা যাবে, 2 নম্বর দরজা দিয়ে কারা যাবে, 3 নম্বর দরজা দিয়ে কারা যাবে। ভালো করে মন দিয়ে শুনবেন, খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এপিসোড। এটা বারবার দেখবেন, বারবার শুনবেন, আর ওই নেকি করার চেষ্টা করবেন যদি ওই স্পেশাল গেট দিয়ে, বিশেষ গেট দিয়ে জান্নাতে প্রবেশ করতে চান। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের 8টি দরজা, আর ওই দরজার উপরে, সমস্ত দরজার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকবে। তারপরে 4টি বাক্য লেখা থাকবে। ওই বাক্য যার মধ্যে থাকবে বা ওই কোয়ালিটি যার মধ্যে হবে, সে ওই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে। কুল্লু কালিমাতিন মিনা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আর এই যে 4টি বাক্য লেখা থাকবে, সমস্ত দুনিয়ার খায়র ও বরকত বা দুনিয়া আখিরাতের সমস্ত নেকির চেয়ে তো উত্তম জিনিস ওইগুলো ওখানে মেনশন করা থাকবে। কুল্লু কালিমাতিন মিনা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আর প্রতিটি বাক্য, প্রতিটি কালেমা, মনে রাখবেন এই দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে তার চেয়ে তো উত্তম। লিমান তাআল্লামা ওয়াস্তামালাহা, যে এইগুলো শিখবে এবং সেইগুলো আবার উপয়োগ করবে। শুধু নেকি বা ভালো জিনিস শেখা যথেষ্ট না, তার উপরে আমাল করতে হবে। তো জান্নাতে যেতে গেলে এইগুলো শুনে, জেনে, মেনে এর উপরে আমাল করতে হবে। এবারে শুনুন। ফায়দান আলাল বাবিল আউয়াল মিনহা মাকতুব, এবারে নবী বলছেন প্রথম দরজার উপরে, প্রথম গেটের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ান ওলিউল্লাহ ওয়া লিকুল্লি শাইইন হিলা ওয়া হিলাতু তিবুল আইশ ফিদ দুনিয়া আরবা। সমস্ত জিনিসের একটি কারণ হয়, সমস্ত জিনিসের জন্য একটি ছলনা হয়, একটি বাহানা হয়। মনে রাখবেন, দুনিয়ায় যদি কেউ সুন্দর জীবনযাপন করতে চায়, তো 4টে জিনিসকে তাকে আপন করতে হবে। এই হবে সুন্দর জীবনের কারণ, ছলনা বা বাহানা। মনে রাখবেন, ওয়াহিলাতু
তিবুল আয়েশ ফিদ দুনিয়া আরবা খেসালিন, চারটে জিনিস এই দুনিয়ায় আপন যদি কেউ করে তো শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারবে। 1 নম্বর আল কেনা, আল্লাহ আমাকে যা দিয়েছে তার উপরে সন্তুষ্ট থাকা, আল্লাহর থেকে রাজি থাকা। যদি মানুষ সন্তুষ্ট না হয়, রাজি না হয়, তো একটা দুনিয়ার পাওয়ার পরে দ্বিতীয় দুনিয়ার আশা করবে, দ্বিতীয় পাওয়ার পরে তৃতীয় দুনিয়ার আশা করবে। মানুষের লোভ লালসা কখনো ফুরায় না। তো আল্লাহ যা কিছু দিয়েছে তার উপরে রাজি থাকুন, খুশি থাকুন। যেটা রওয়ায়াত বলছে, নিজের থেকে দুস্থদেরকে দেখো, অসুস্থদেরকে দেখো, শুকর করবে যে আল্লাহ তার চেয়ে তো আমি ভালো অবস্থায় আছি, সুস্থ আছি, মনে রাখবেন। তো 1 নম্বর কেনাত, মনে রাখবেন যে অবস্থায় আল্লাহ রেখেছেন সেই অবস্থায় তার থেকে রাজি থাকুন। গনাবজুল হেকদ, ঘৃণা নফরত থেকে দূরে থাকতে হবে। মুসলমান অন্যদের থেকে ঘৃণা করছে, অন্যরা মুসলমানদের থেকে ঘৃণা করছে, মুসলমানেরা মুসলমানের থেকে ঘৃণা করছে। এখানে নাম নেওয়ার দরকার নেই। আজ বিভিন্ন ফেরকার মধ্যে, মাযহাবের মধ্যে, দলের মধ্যে যে বাস্তব বা হকিকত আপনাদের সামনে, এ ওই ফেরকার, এ ওই ফেরকার, এ ওই ফেরকার, ওর যেন আমাদের অনুষ্ঠান আসতে দিও না, ওকে যেন আমন্ত্রণ জানিও না, ওকে যেন আমাদের কবরস্থানে দাফন করো না, ওর জানাজায় যেন শরীক হও না। এত ঘৃণা, এত ঘৃণা। এরা জান্নাতে যাওয়ারও কিন্তু স্বপ্ন দেখতে। সবাই ঘৃণা করবেন না। মানুষ যদি হয়ে থাকেন মানুষকে ভালোবাসুন, মুসলমান যদি হয়ে থাকেন মুসলমানকে ভালোবাসুন। হ্যাঁ, দুষ্কর্ম বা দুষ্কর্মীদেরকে ঘৃণা করুন, দূরে থাকুন। তবে তাদের যদি হেদায়েত করা সম্ভব হয় আগে হেদায়েত করার চেষ্টা করুন। যদি কথা না শুনে তখন তাদের থেকে বিরত থাকতে বলা হয়েছে, মনে রাখবেন। এটাই হচ্ছে বাস্তব হকিকত। তো হেকদ মানে ঘৃণা, নফরতকে দূরে রাখতে হবে, নফরত থেকে দূরে থাকতে হবে। ওয়াতারকুল হাসাদ, হিংসা, গরিব ধনীর প্রতি হিংসা করছে, ভাই ভাইয়ের সঙ্গে হিংসা করছে, প্রতিবেশী প্রতিবেশীর সঙ্গে হিংসা করছে, আত্মীয়রা এক অপরের সঙ্গে হিংসা করছে, বন্ধু বন্ধুর সঙ্গে হিংসা করছে, পরিচিতরা আপনার ভালো সম্মানিত স্থান দেখে, আপনার ধন দৌলত দেখে, বা আপনার যোগ্যতা বা অনেক অনেক সময় আপনার দক্ষতা বা আপনার ক্ষমতাকে দেখে, আপনার সমাজে যে একটা সম্মান আছে সেইগুলোকে দেখে হিংসা করে। তো এই হিংসা, এই হাসাদ, ইয়াকুলুল ঈমান কামা তাকুলুন নার আল হাতাব, ঈমানকে ওইভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠকে জ্বালিয়ে দেয়। তো হিংসা থেকে দূরে থাকতে হবে। প্রথম গেটের কথা বলছি, যদি কেউ প্রথম দরজা দিয়ে জান্নাতে যেতে চায় তো তাকে কেনাত অর্জন করতে হবে, মানে আল্লাহর বিচারের উপরে, সিদ্ধান্তের উপরে, আল্লাহ তাকে যা কিছু দিয়েছে তার উপরে সে সন্তুষ্ট থাকবে, ঘৃণাকে মন থেকে বাইর করে দেবে, কারোর সঙ্গে ঘৃণা করবে না, ঘৃণার নজরে দেখবে না, তুচ্ছ নজরে দেখবে না। তারকুল হাসাদ, হিংসা থেকে সে মুক্ত থাকবে বা হিংসা থেকে দূরে থাকবে, হিংসা ছেড়ে দেবে। ওয়া মুজালিসাতু আহলিল খায়র, ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করবে, ভালো মানুষের সঙ্গে থাকার চেষ্টা করবে, ভালো মানুষের সঙ্গী হবে। যেটা কোরআন ও হাদিসের মধ্যে বলা হয়েছে। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, মিসকিনদেরকে পানাহার দিতাম না, আর অসৎ লোকদের সঙ্গে, বেকার লোকদের সাথে, খারাপ মানুষের সঙ্গে ওঠা বসা করতাম। ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করলে জান্নাতে যাওয়া যাবে, খারাপ লোকের সঙ্গে যদি ওঠা বসা করেন তো নরক ঠিকানা হবে। 1 নম্বর দরজার গুণ বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউল্লাহ, তার নিচে এই 4টে বাক্য লেখা থাকবে। তো যারা এই 4টি বাক্যর অন্তর্ভুক্ত হবে, যাদের মধ্যে কেনাত হবে, ঘৃণা হবে না, হিংসা বা হাসাদ হবে না, বা যারা ভালো মানুষের সাথী হবে, তারা ওখান দিয়ে ভেতরে যাবে। ওয়ালাল বাবু সানি মকতুব, দ্বিতীয় দরজার উপরে লেখা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউন ওলিউল্লাহ লিকুল্লি শাইইন হিলা ওয়া হিলাতুস সুরুর ফিল আখিরা আরবা, সমস্ত জিনিসের একটা কারণ আছে, আর আখিরাতে সুখ শান্তি পাওয়ার 4টি কারণ। মাসরাসুল ইয়াতামা, এতিমদের মাথায় হাত বোলানো। নবী বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিম সাওয়াউন ফিল জান্নাহ, আমি এবং এক এতিমের পালনকারী জান্নাতে এক স্থানে থাকবো, আল্লাহ তাকে আমার নিকটে স্থান দান করবে। যদি সেটা না করতে পারেন, একটা এতিমের যদি লালন পালন না করতে পারেন, তার পোষণ বা তার দায়িত্ব যদি না বহন করতে পারেন, তো কমস কম কোনো এতিমকে যদি দেখেন তো তার মাথায় হাত বুলাবেন। একবার যদি তার মাথায় হাত বুলান
তো আল্লাহ এটাকে এত পছন্দ করেছে যে জান্নাতের দ্বিতীয় দরজা দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দান করবেন। মাসু রাসুল ইয়াতামা, এতিমদের মাথায় হাত বোলানো। ও তাআত্তুফ আলাল আরামিল, ওইরূপ বিধবা যার স্বামী মারা গিয়েছে, অসহায়, তার কোনো সাহারা নেই, তার সঙ্গে সহানুভূতি জানানো। ও তাআত্তুফ আলাল আরামিল, বিধবা বা বেওয়াদের সঙ্গে সদ্ব্যবহার করো। যদি প্রয়োজন হয়, তাদের জীবনে অভাব হয়, দুঃখ কষ্ট হয়, তো তাদের সঙ্গে সহানুভূতি জানাও এবং তাদের প্রয়োজনকে পুরো করার চেষ্টা করো, যদি জান্নাতের দ্বিতীয় দরজা দিয়ে ভেতরে যেতে চাও। ওয়াসাইফি হাওয়াইজুল মুসলিমিন, ওইরূপ মুসলমানদের প্রয়োজনকে পুরো করার জন্য চেষ্টা করো। কেউ এসে কখন আমার কাছে চাবে তারপরে দেবো না। তুমি যদি নিজে জানতে পারো বা আপনারা যদি নিজেরা জানতে পারেন যে ওই লোকটা দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে জীবনযাপন করছে, কিন্তু সে সম্মানিত ব্যক্তি, আত্মসম্মানের কারণে সে কারোর কাছে যাচ্ছে না, হাত পাচ্ছে না, যদি জানতে পারেন তো মনে রাখবেন যে চাচ্ছে প্রয়োজনে, তার জোয়ার চেয়ে তো ওই ব্যক্তি যে প্রয়োজন আছে কিন্তু চাচ্ছে না, তাকে যদি দেন তো 18 দিরহাম, 1 দিরহামের পরিবর্তে 18 দিরহাম দেওয়ার সওয়াব পাবেন, বা অনেক রাওয়াত বলছে 70 দিরহাম দেওয়ার সওয়াব পাবেন, এত বেশি। ওয়াসাই ফি হাওয়াইজুল মুসলিমিন ওয়া তাফাক্কুদুল ফুকারা ওয়াল মাসাকিন, ওইরূপ যারা ফকির মিসকিনদের খেয়াল করে, ফকির মিসকিনদের ওপরে দয়া করে, মায়া করে, তাদের প্রয়োজনকে পুরো করার চেষ্টা করে, এরা দ্বিতীয় দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। ওয়া আলাল বাবু সালিস মিনা মকতুব, তৃতীয় দরজার উপরে কি লেখা থাকবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিল্লাহ, কমন কলমা যেটা লেখা থাকবে। ওয়ালি কুল্লি শাইইন হিলা ওয়া হিলাতুস সাহাফিদ দুনিয়া আরবা, সমস্ত জিনিসের একটা কারণ হয়, আর দুনিয়ায় স্বাস্থ্য, সুস্থ এবং স্বাস্থ্য থাকার 4টি কারণ: কিল্লাতুল কালাম, কিল্লাতুল মানাম, কিল্লাতুল মাশি ওয়া কিল্লাতুত তাআম। এই 4টি জিনিস যদি কেউ ধারণ করে তো দুনিয়ায় সে সুস্থ বা স্বাস্থ্য জীবনযাপন করবে। কথা কম বলতে হবে, কিল্লাতুল কালাম, এ সমস্ত আপনারা জানেন, ব্যাখ্যা করার প্রয়োজন নেই। কিল্লাতুল কালাম, যত কথা কম বলবেন ততই মঙ্গল। কিল্লাতুল মানাম, ওইরূপ কম শুতে হবে, শুয়ে সময় নষ্ট করে দিলে হবে না। অনেক আছে 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা ঘুমায়, যেখানে নর্মাল ফিটনেসের জন্য 8 ঘন্টা, 6 থেকে 8 ঘন্টা নিদ্রা যথেষ্ট। আর পুরো রাত ঘুমাতে শরীয়তে মানা, পুরো রাত ঘুমিয়ে কাটাবেন না, কিছু অংশ জেগে আল্লাহর উপাসনা করবেন নীরবে, যেখানে সবাই আরাম করে নিশিত রাত্রে, সেই সময় কেউ যদি উঠে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, ইবাদত করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, তো আল্লাহ তাকে নিয়ে গর্ব করেন যে আমার এই বান্দা আমাকে কত ভালোবাসে, দেখো সবাই শুয়ে আছে, সে আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে, কথা বলতে এসেছে। আসসালাতু মি'রাজুল মুমিন, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। নবী মেরাজে গিয়েছিলেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, কথা বলার জন্য। মুমিন যখন নামাজ পড়ে সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে, আল্লাহর সঙ্গে কথা বলে। তো কিল্লাতুল মানাম, ঘুম কম করতে হবে। কিল্লাতুল মাশি, এখানে বলা হয়েছে অনেক সময় মানুষের কাছে কোনো কাজ নেই, রাস্তায় এমনি বেরিয়ে বেড়াচ্ছে, তো ফালতু বেরিয়ে বেড়াবেন না, ফালতু বেরিয়ে বেড়াবেন না, প্রয়োজনে বেরিয়ে বেড়ান, প্রয়োজনে চলাফেরা করুন, কিন্তু বিনা প্রয়োজনে চলাফেরা করতে, বেরিয়ে বেড়াতে শরিয়াতে মানা করা হয়েছে। ওয়াকিল্লাতুত তাআম, ওইরূপ খাদ্য কম করতে হবে। পেট ভরে খেলে তখন শয়তান প্রভাবিত হয়ে যায়, তাহাজ্জুদ নামাজের জন্য উঠতে দেয় না, এমনকি সকালের নামাজের জন্য মানুষ জাগতে পারে না। তো খাওয়া কম রাখবেন, যত খাওয়া কম রাখবেন, মানে প্রয়োজন হিসেবে খেতে হবে। যেটা আমি সবসময় বলি বা আমাদের বুজুর্গানরা বলেছেন, জিনে কে লিয়ে খাও, খানে কে লিয়ে মত জিও। কি বুঝলেন? বেঁচে থাকার জন্য খান, খাওয়ার জন্য বেঁচে থাকবেন না। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে, তাদের কথা হচ্ছে আয় করছি কেন? দুটো খাওয়ার জন্যে। মানে তাদের পুরো চিন্তাধারা বা ফোকাস খাওয়ার উপরে, যে যত বেশি আয় করব তত ভালো, বেশি খাবো তত বেশি খাবো না। বেঁচে থাকার জন্য খান, খাওয়ার জন্য বেঁচে থাকবেন না। এটাই হচ্ছে দুনিয়ায় সুস্থ এবং স্বাস্থ্য থাকার কারণ বা উপায় বললাম। কিল্লাতুল কালাম, কিল্লাতুল মানাম, কিল্লাতুল মাশি, কিল্লাতুত তাআম, এরা তৃতীয় দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এবারে আগে বলা হচ্ছে ওয়ালাল বাবুর রাবে মিনা মকতুব, চতুর্থ দরজায় লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ।
মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারহু, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, তাকে কি করা উচিত, কি করতে হবে? ফালইউকরিম জারহু, নিজের প্রতিবেশীর যেন সম্মান করে, নিজের প্রতিবেশীর যেন খেয়াল রাখে, পাড়াপড়শির সঙ্গে যেন সুন্দর ব্যবহার করে, সৎ ব্যবহার করে। মনে রাখবেন, যদি চতুর্থ দরজা দিয়ে জান্নাতে যেতে চান তো এই 4টে জিনিস মনে রাখতে হবে। নিজের প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, সৎ ব্যবহার করবেন, সম্মান করবেন, তাদের খেয়াল রাখবেন। মান কানা ইউমিনু বিল্লাহ, দ্বিতীয় মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর উপরে ঈমান এনেছে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, ফালইউকরিম যায়ফাহু, মেহমান বাড়িতে কুটুম এসেছে তুচ্ছ নজরে দেখবেন না, লজ্জিত করবেন না। অনেক সময় আমাদের ব্যবহার দেখে মেহমানরা কষ্ট পায়, আঘাত পায়, দুঃখিত হয়ে চলে যায়। মেহমান নিজের রুজি নিয়ে আসে আর তার সঙ্গে সঙ্গে ঘরে বরকত নিয়ে আসে। মেহমানকে যদি লজ্জিত করেন, মেহমানকে যদি ঘৃণা করেন তো এই বরকত চলে যাবে। মনে রাখবেন, আল্লাহ যখন কাউকে পছন্দ করে, ভালোবাসে, যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, হাদিসে কুদসির মধ্যে জিকির হয়েছে, জানাবে মুসা নবী যখন এক সময় আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহ, আপনি যখন খুশি হন, আনন্দিত হন, আপনি কি করেন? তো আল্লাহ বলেছিলেন, আমি বৃষ্টিপাত করি, রহমতের বর্ষণ করি। আরো খুশি হলে কি করেন? আমি মেহমান পাঠাই কারোর বাড়িতে, যদি সে মেহমানের সম্মান করে আমি তার ঘরে বরকত দান করি। আরো খুশি হলে কি করেন? তার ঘরে কন্যার জন্ম দিই। এইভাবে জিকির হয়েছে, মনে রাখবেন। আরো খুশি হলে কি করেন? অনেক সময় আল্লাহ আমাদের গুনাহকে ক্ষমা করার জন্যে, পাপ মাফ করার জন্যে, পরকালের আযাব থেকে মুক্তি দেওয়ার জন্যে, জান্নাতবাসী করার জন্যে আমাদেরকে দুনিয়ায় অসুস্থ করে দেন। অসুস্থ অবস্থায় কেউ যদি আল্লাহর জিকির করতে থাকে, মানে যত সময় অসুস্থ থাকে, অধিকাংশ জানেন আপনারা, পাপ থেকে দূরে থাকে, তো ওই জিনিসকে আল্লাহ পছন্দ করে। আর আল্লাহ ওই অসুস্থতার মাধ্যমে তার গুনাহকে ক্ষমা করে দেন। তো এখানে জান্নাতে চতুর্থ দরজা দিয়ে যারা প্রবেশ করবে তাদের জিকির হচ্ছে যারা আল্লাহ ও আখিরাতের উপরে ঈমান এনেছে আর প্রতিবেশীর সম্মান করেছে, খেয়াল করেছে। যারা আল্লাহ ও আখিরাতের উপরে ঈমান এনেছে এবং নিজের মেহমানের সঙ্গে নেক সুলুক করেছে, ভালো ব্যবহার করেছে, সম্মান করেছে, মেহমান নওয়াজি করেছে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইবির বিওয়ালিদাইহি, যদি জান্নাতের চতুর্থ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার ইচ্ছা থাকে, মাতা পিতার সঙ্গে নেকি করুন, মা বাপের সেবা করুন, মা বাপের খেদমত করুন। হাদিস বলছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে মায়ের কদমের নিচে রেখেছেন। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, বিভিন্নভাবে যার উল্লেখ হয়েছে। আর ওই জান্নাতের দরজা করা হয়েছে বাপকে, মায়ের কদমের নিচে। জান্নাত, সন্তানের জান্নাত, ছেলের জান্নাত, মেয়ের জান্নাত মার কদমের নিচে। তাই মার সেবা করতে হবে, খেদমত করতে হবে, মাকে দুঃখ দিলে হবে না, কষ্ট দিলে হবে না। আর ওই জান্নাতের দরজা করা হয়েছে পিতাকে, তার মানে পিতারও খেয়াল করতে হবে, পিতারও সম্মান করতে হবে। মনে রাখবেন, যদি দরজা না খোলে তো আপনি জান্নাতে প্রবেশ করবেন কি করে? তো মাতা পিতা উভয়ের সেবা করে, খেদমত করে নিজেকে এমন তৈরি করুন জান্নাতের ওই চতুর্থ দরজা যেন আপনাকে ডাকে, এসো, তোমার প্রবেশ দ্বার হচ্ছে এই। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও ইয়াসকুত, যে আল্লাহর প্রতি ঈমান রাখে এবং আখিরাতের প্রতি বিশ্বাস রেখেছে বা বিশ্বাস রাখে, তাকে কি করতে হবে? ফালইয়াকুল খায়রান আও ইয়াসকুত, সে যখনই কথা বলবে ভালো বলবে, আর নইলে চুপ থাকবে। বলো তো ভালো বলো, আর নইলে চুপ থাকো, মঙ্গল এতেই। যদি ভালো বলো, জান্নাতের চতুর্থ দরজা তোমাকে ডাকবে, এখান দিয়ে আপনি প্রবেশ করুন। যদি ভালো না বলো তো জাহান্নাম নিজের দিকে ডাকবে। আর যদি চুপ থাকো তাও মঙ্গল, মানে হয়তো বদি থেকে মুখ থাকতে পারবেন। এবারে জান্নাতের পঞ্চম দরজা কি বলছে বা তার উপরে কি লেখা থাকবে ভালো করে শুনুন। ওয়ালাল বাবুল খামিস মিনা মাকতুব, জান্নাতের পঞ্চম দরজার উপরে লেখা আছে বা লেখা থাকবে, নবী যেটা নিজে চোখে দেখেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউন ওলিউল্লাহ ওয়ামান আরাদা আন লা ইউযাল্লা ফালা ইউযাল। যদি কেউ নিজেকে লজ্জিত না করতে চায়, নিজেকে তুচ্ছ না করতে চায়,
তো সে যেন অন্যকে লজ্জিত না করে, অন্যকে তুচ্ছ নজরে না দেখে। জান্নাতের 5ম দরজায় এইভাবে লেখা থাকবে, যদি তুমি নিজে লজ্জিত না হতে চাও তো অন্যকে লজ্জিত করো না, নিজে যদি অপমান না হতে চাও অন্যকে অপমান করো না, নিজে যদি তুচ্ছ না হতে চাও অন্যকে তুচ্ছ নজরে দেখো না। মান আরাদা আল্লা ইউজাল্লা ফালা ইয়াদিল, যে নিজেকে লজ্জিত করতে চায় না সে যেন অন্যকে লজ্জিত না করে। ওমান আরাদা আল্লা ইউস্তাম ফালা ইয়াস্তিম, যে নিজেকে গালি খাওয়াতে চায় না সে যেন অন্যকে গালি না দেয়। তুমি যদি কাউকে গালি দাও হয়তো রাগ করে সেও তোমাকে গালি দিবে, তুমি গালি দিও না তোমাকে অন্যরা গালি দিবে না। মনে রাখবেন, মানে আরাদা, ওই জন্য আমাদের বুজুর্গরা বলে গালি খাওয়ার কাজ করো না। মান আরাদা আল্লাহ ইউস্তাম ফালা ইয়াস্তিম, যে ব্যক্তি চায় যে তাকে যেন কেউ গালি না দেয় তো সে যেন অন্যকে গালি না দেয়। মান আরাদা আল্লাহ ইউদলাম ফালা ইয়াজলিম, যে চায় যে আমার উপরে কেউ যেন জুলুম না করে, আমার সঙ্গে অন্যায় বা অবিচার না করে, তো সে যেন কারোর উপরে জুলুম না করে, কারোর সঙ্গে অন্যায় বা অবিচার না করে। অধিক সময় আমরা যেটা দুনিয়ায় দেখছি বা হচ্ছে, আপনি যদি কারোর উপরে জুলুম করেন তো এক সময় আসবে আপনার উপরেও কেউ জুলুম করবে। জালিমের জন্য দুনিয়ায় এবং আখেরাতে ডবল সাজা রাখা হয়েছে, দুনিয়াও সাজা পাবে আখেরাতেও সাজা পাবে। তো কারোর উপরে জুলুম করবে না। মান যালামা যালেম, যে জুলুম করবে তাকেও জুলুম সইতে হবে। মান আরাদা আন লা ইউযলাম ফালা ইয়াযলিম ওয়া মান আরাদা আন ইয়াতামাসসাক বিল উরওয়াতিল উসকা ফালিয়াতামাসসাক বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ। এই শেষ বাক্যটা অতি উত্তম। বলা হচ্ছে যদি তুমি উরওয়াতুল উসকাকে ধরতে চাও, আপনারা আয়াতুল কুরসি পড়েছেন, ওখানে জিকির হয়েছে ফামান ইসতামসাকা বিল উরওয়াতুল উসকা, যে উরওয়াতুল উসকাকে ধরেছে তাকে কেউ আলাদা করতে পারবে না, সে সরাসরি জান্নাতে যাবে, পুলে সিরাত পার করতে পারবে। ওই উরওয়াতুল উসকা, পুলে সিরাত চুলের চেয়ে তো সরু, তলোয়ারের চেয়ে তো ধারী, আগুনের চেয়ে তো গরম হবে। বিনা ধরাটে কি করে পার করবেন, বিনা সাহারায় কি করে পার করবেন? ওই সাহারা হবে উরওয়াতুল উসকা। আর 2 ধরাট বলা হয়েছে কোরআন এবং আহলে বায়াতকে। তো যদি কোরআন এবং আহলে বায়াতকে ফলো করেন বা উরওয়াতুল উসকাকে যদি ধরেন, আপনারা অনেক সময় হয়তো ডেঞ্জার শুটিং দেখেছেন, বিভিন্ন পাহাড়ি এলাকায় তারের উপরে কেউ চলছে, তো তার কোমরে একটা দড়ি বেঁধে দেওয়া হয়, যাতে যদি পড়ে যায় তো ওই দড়ি তাকে বাঁচাবে। ওই দড়িকে উরওয়াতুল উসকা বলা। মনে রাখবেন, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান উরওয়াতুল উসকাকে ধরুন। আর উরওয়াতুল উসকাকে যদি কেউ ধরতে চায় তো নবী কি বলছেন? ফালিয়াতামাসসাক বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ। ওই উরওয়াতুল উসকাকে যদি ধরতে চাও তো লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো, আলিয়ুন ওয়ালিউল্লাহ বলো। এই বিশ্বাস যদি থাকে ওই উরওয়াতুল উসকা তোমার হাতে আসবে, আর নইলে কিন্তু উরওয়াতুল উসকা পাবে না। ওয়া আলাল বাবু সাদিস মিনা মাকতুব, জান্নাতের 6ম দরজার উপরে কি লেখা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ। মান আহাব্বা আন ইয়াকুনা কবরুহু ওয়াসিয়ান ফাসিহান ফালিয়ানকিল মাসাজিদ। এই কথাগুলো সুন্দর, শোনার মতো, সোনার অক্ষর দিয়ে যদি লেখা হয় তাও কম হবে। মানে আহাব্বা ইয়াকুনা কবরুহু ওয়াসিয়ান ওয়া ফাসিহান, যদি কেউ চায় যে তার কবর বড় হোক এবং সুন্দর হোক, ওয়াসি এবং ফাসিহ, ফাসিহ বলা হয়েছে, মনে রাখবেন, মানে বড় এবং সুন্দর যদি কেউ নিজের কবরকে দেখতে চায় তাকে কি করতে হবে? ফালিয়ানকিল মাসাজিদ, সে যেন মসজিদকে পাক পবিত্র রাখে। আপনার চোখের সামনে যদি মসজিদ কখনো নাজিস হয়ে যায়, সঙ্গে সঙ্গে সেটা পাক করবেন, তো ওই জান্নাতের 6ম দরজা আপনার অপেক্ষা করবে আর আপনাকে ডাকবে, আপনার জায়গা এখান দিয়ে ভেতরে আসুন। আপনি আল্লাহর ঘরকে পাক রেখেছিলেন বা পাক করেছিলেন। মনে রাখবেন, ফালিয়ানকিল মাসাজিদ, মসজিদকে যেন পাক পবিত্র রাখে বা পাক পবিত্র করে। মান আহাব্বা আল্লাহ ইয়াকুলহু দিদান তাহতাল আরদ ফালিয়াকনাসিল মসজিদ, যদি কেউ চায় যে তার শরীর যেন কবরে পোকা মাকড়ে না খায়। আপনারা জানেন, আমাদেরকে যখন কবরে রেখে আসা হবে তারপরে আস্তে আস্তে শরীরে পোকা সৃষ্টি হবে এবং পোকা মাকড় ওই শরীরকে খেয়ে শেষ করে ফেলবে, আমরা মাটির সঙ্গে মিশে যাব। তো কেউ যদি মাটির সঙ্গে মিশতে না চায়, কেউ যদি
চায় যে পোকামাকড় তাকে না খাক, তো তাকে কি করতে হবে? ফালিয়াকনাসিল মসজিদ, সে যেন মসজিদে ঝাড়ু দেয়। যে সমস্ত কাজকে আমরা হালকা মনে করি, ছোট মনে করি, আমি এত ধনী মানুষ, এত পয়সার মালিক, আমি যদি মসজিদে ঝাড়ু দেই তো লোক আমাকে কি বলবে? আমাকে খাদিম মনে করবে, মসজিদে সেবক মনে করবে। জান্নাতে 6ম দরজা ওই ব্যক্তির অপেক্ষা করবে যে কখনো মসজিদে ঝাড়ু দিয়েছে বা ঝাড়ু দেবে। সুযোগ পেলে ছাড়বেন না, চেষ্টা করবেন। একদিনও যদি সুযোগ পান, একদিন ঝাড়ু দিন। প্রতিদিন যদি সুযোগ হয়, প্রতিদিন গিয়ে মসজিদে আল্লাহর ঘরে ঝাড়ু দিন। তো যদি তুমি চাও কবরে তোমার শরীরকে পোকামাকড় না খায়, তো মসজিদে ঝাড়ু দাও। মান আহাব্বা আল্লাহ ইয়াজলিম লাহদাহু ফালিনুওয়ির আল মাসাজিদ, যদি কেউ চায় যে তার কবর যেন অন্ধকার না হয়, গোলাম মানে অন্ধকার, যদি কেউ চায় যে তার কবর যেন অন্ধকার না হয়, ভিড়কুট অন্ধকার হবে, যার কোনো দরজা নেই, জানলা নেই, একবার ভেবে দেখুন কবরের কি অবস্থা হবে। যদি কেউ চায় যে তার কবর অন্ধকার না হোক, তাকে কি করতে হবে? মান আহাব্বা আল্লাহ ইউজলাম লাহদাহু, যার কবর অন্ধকার হবে না, ফালি ইউনাউয়ির আল মাসাজিদ, সে যেন মসজিদকে রোশন করে, মসজিদকে আলোকিত করে। মসজিদে বাল্ব নেই, ডোম নেই, রড লাইট কেটে গেছে, খারাপ হয়ে গেছে, একটা রড লাইট লাগিয়ে দিন, একটা বাল্ব লাগিয়ে দিন। ওই আল্লাহর ঘরকে যে আপনি আলোকিত করছেন, রোশনি দিচ্ছেন, রোশন করছেন, আপনার কবরের আলোর ব্যবস্থা করছেন। মনে রাখবেন, কবর অন্ধকার থাকবে না, কবরে আল্লাহর তরফ থেকে বাল্ব লাগানো হবে, লাইট লাগানো, যে ধরনের আপনি আলোর ব্যবস্থা করবেন, আল্লাহর তরফ থেকে ফেরেশতারা আপনার কবরে সেই আলোর ব্যবস্থা করবে। তখন আর ওই অন্ধকারের কষ্ট হবে না বা অন্ধকার থেকে ভয়ভীত হবেন না। যদি কেউ নিজের কবরকে মনোওয়ার করতে চায়, নুরানি করতে চায়, রোশন করতে চায়, আলোকিত করতে চায়, তো সে যেন আল্লাহর ঘরকে আলোকিত করে, মসজিদে আলোর ব্যবস্থা করে। মান আরাদা আন ইয়াবকা তারিয়ান তাহতাল আরদে ফালা ইয়াবলি জাসাদহু, যদি কেউ চায় যে কবরে তার শরীর যেন সুস্থ থাকে, তাজা থাকে, আর জমিন তার শরীরকে যেন খেয়ে না ফেলে, মনে রাখবেন তার শরীর যেন পচে না যায়। রওয়ায়াত বলছে যদি কেউ নিজের শরীরকে কবরে তাজা রাখতে চায় আর শরীর যাতে পচে না যায়, তাকে কি করতে হবে? ফাল ইয়ানশুর বাসাত আল মাসাজিদ, সে যেন মসজিদে চাটা বা কালীন, বাসাত আরবি ভাষায় বলে কালীনকে, তো কালীন বিছিয়ে দেবে বা যায় নামাজের পার্টি যেগুলো বিছাতে হয়, চাটা হোক, বিছানো হোক, যা কিছু মসজিদে যার উপরে মুসাল্লিরা নামাজ পড়ে, মনে রাখবেন যত ব্যক্তি ওই মুসাল্লার উপরে, ওই চাটার উপরে বা ওই বিছানার উপরে বা ওই কালীন যেটা আপনি মসজিদে বিছিয়েছেন তার উপরে নামাজ পড়বে, তাদের সকলের নামাজের সওয়াব আপনি পাবেন বা আপনার খাতায় জমা হতে থাকবে। আর দুটো দরজা সম্পর্কে ভালো করে মন দিয়ে শুনবেন। ওয়ালাল বাবু সাবে মিনহা মকতুব, 7ম দরজার উপরে লেখা আছে বা লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ বায়াদুল কলবে ফি আরবা খিসালিন, 4টে জিনিস মানুষের অন্তরকে মুনওয়ার করে। যার দিল যত মুনওয়ার হবে, যার দিল যত নুরানি হবে, তার স্থান তত সুন্দর হবে, তার সম্মান তত বেশি হবে পরকালে। তো যদি কেউ নিজের অন্তরকে কলবকে মুনওয়ার করতে চায়, তো 4টে জিনিস তার করতে হবে। 1, ইয়াদাতুল মারিদ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যান। মনে রাখবেন এই যেগুলো বলা হয়েছে এখানে খুব বাস্তব। এই সময় কিন্তু বেশি মানুষকে আল্লাহর কথা মনে পড়ে, অসুস্থকে দেখলে আল্লাহ মনে পড়ে যে অসুস্থ হয়েছে, আল্লাহকে শেফা দিক, আলহামদুলিল্লাহ কমস কম আমি তো এর চেয়ে তো ভালো অবস্থা আছি, সুস্থ আছি, তো আল্লাহর কথা মনে পড়ে অটোমেটিক। ইয়াদাতুল মারিদ, অসুস্থকে যেন দেখতে যায়। ইত্তেবাউল জানায়েজ, তাশিয়া জানাজা, কোনো ব্যক্তি মারা গেছে, মুমিন মারা গেছে, মুসলমান মারা গেছে, তার জানাজায় শরীক হন, কারণ ওই সময় আল্লাহর কথা মনে পড়ে যে আজ এই ব্যক্তি চলে গেছে, কালকে হয়তো আমাকেও যেতে হবে। তাই মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন যখন কাউকে দাফন করে ফিরে আসবে, তো নিজের সঙ্গে কথা বলতে বলতে ফিরে আসবে যে অমুক আজকে কাউকে কবরস্থানে রেখে যাচ্ছিস, সে আর ফিরে আসার সুযোগ পাবে না, তোকে আল্লাহ ফিরে আসার সুযোগ দিয়েছে, এবারে তুই নিজের সংশোধন কর, ভুলের থেকে বাইরে আয়, পাপকে ছেড়ে দে, অন্যায়কে ছেড়ে দে। এইভাবে নিজের সঙ্গে কথা বলতে বলা হয়েছে। ইত্তেবাউল জানায়েজ, জানাজায় শরীক হবেন। ওয়া শিরাউল কাফনুল মাউতা, নিজের জন্য বা মৃতদের জন্য কাফন কিনতে বলা হয়েছে, কাফন কিনলে আল্লাহর কথা মনে পড়ে। ওয়া দাফুল কারদ, ওইরূপ নিজের বা অন্যের যদি কারোর কার্জ ঋণ শোধ করতে পারেন, তো এটা
জান্নাতের সপ্তম দরজার আওয়াজ হবে, আপনাকে ডাকবে। যদি আপনি কারুর বোঝকে হালকা করে দেন বা ঋণ শোধ করে দেন, তো জান্নাতের সপ্তম দরজা আপনার অপেক্ষা করবে। মনে রাখবেন, জান্নাতের সপ্তম দরজা দিয়ে কেউ যদি ভেতরে যেতে চায়, তো সে অসুস্থকে দেখতে যাবে, জানাজায় শরীক হবে, কাফন কিনবে, নিজের জন্য হোক বা অন্যের জন্য হোক, ওইরূপ ঋণ শোধ করবে, নিজের ঋণ হোক বা অন্যের ঋণ হোক, যেন অন্যর পয়সা নিয়ে দুনিয়া থেকে যাবেন না। চেষ্টা করবেন বেঁচে থাকতে থাকতে ঋণ শোধ করার। ওয়ালাল বাবু সামিন মিনহা মকতুব। এবারে শেষ দরজা বা অষ্টম দরজার জিকির শুনুন, যেটা আমি বহুবার জিকির করেছি। মদিনাতুল মাআজিজ বা ফারায়েদুস সিমতাইন, আমার মুসলমান ভাইদের বিখ্যাত বই, হাদিসের বই, তার মধ্যে উল্লেখ হয়েছে। ওইরূপ অনেক রাবিরা লিখেছেন। ওয়ালাল বাবু সামিন মিনহা মকতুব, জান্নাতের অষ্টম দরজা, এটা বিশেষ নবীর উম্মতের জন্য বলা হয়েছে। জাহান্নামের 7টি দরজা, জান্নাতের একটি দরজা বেশি, 8টি দরজা। তো অষ্টম দরজার উপরে যেটা লেখা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ মান আরাদা দুখুল বিহাদিল আবওয়াব আস-সামানিয়া ফালিয়াতামাসসিক বিআরবা খিসালিন। যদি এই 8 দরজা দিয়ে বা এই অষ্টম দরজা দিয়ে কেউ জান্নাতে প্রবেশ করতে চায়, তো এই 4টে গুণ তার মধ্যে হতে হবে। বিসসিদক, সবসময় সে যেন সত্য কথা বলে, ওয়াসাখা, দান খয়রাত করতে থাকে, ওয়াহসনুল আখলাক, তার ব্যবহার চরিত্র যেন ভালো হয়, মানুষের সঙ্গে যেন সদ্ব্যবহার করে, মানুষের সঙ্গে তার ব্যবহার যেন সুন্দর হয়। যার ব্যবহার যত সুন্দর হবে, আলমে বারজাক তার জন্য তত সহজ হবে এবং তার পরকাল আসান হবে এবং সে জান্নাতে স্থান পাবে। ওয়াকাফুল আদা আন ইবাদিল্লাহি আযজা ওয়া জাল্লা, আর আল্লাহর বান্দাদের যেন আঘাত করে না, কষ্ট দেয় না। এইভাবে জান্নাতে যাওয়ার রাস্তা, যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, আমি প্রমাণ সহ বললাম। আশা করি এই যে 8টি দরজার জিকির করলাম, আর কোন দরজা দিয়ে কারা যাবে, কোন নেকির কারণে কোন দরজা তাদের স্বাগত করবে, স্বাগতম জানাবে, যে আসুন আপনার স্থান এখানে, আপনি এই দরজা দিয়ে ভেতরে আসুন, সব বিস্তারিত বললাম। আশা করি আমরা এর উপরে আমাল করে ওই বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে যার আমরা আশা করছি, সেই স্বপ্ন যেন সাকার হয় বা সত্য হয় এবং পুরো হয়। এবারে শেষে যেটা খোলাসা, মাওলা আলী আলাইহিস সালাম বলছেন, ওয়ান আলী আলাইহিস সালাম ইন্না লিল জান্নাতি সামানিতা আবওয়াব, জান্নাতের 8টি দরজা, বাবুন ইয়াদখুলু মিনহুন নবিয়ুন ওয়া সিদ্দিকুন, একটি দরজা দিয়ে নবীরা এবং সিদ্দিকিনরা প্রবেশ করবে। সিদ্দিক আলে মুহাম্মদকে বলা হয়েছে বা নবীর আহলে বাইতকে বলা হয়েছে। ওয়া বাবুন ইয়াদখুলু মিনহু শুহাদা ওয়া সালিহুন, একটি দরজা দিয়ে শহীদরা যাবে, আল্লাহর নেক বান্দা ওলিরা যাবে। ওয়া খামসাতু আবওয়াবিন ইয়াদখুলু মিনহা শিয়াতুন মুহিব্বুনা, বড় কথা কিন্তু মাওলা বলছেন 5টি দরজা হবে যেখান দিয়ে আমাদের শিয়ারা, আমাদেরকে যারা ভালোবাসে তারা প্রবেশ করবে, তারা যাবে। এলা আনকালা, শেষে মাওলা বললেন 5 আর 2 7টি দরজা। এবারে শেষ দরজা ওয়া বাবুন, মানে কমন দরজা, যেটা নবীর উম্মতের জন্য, ওই দরজা সম্পর্কে বলছেন, বাবুন ইয়াদখুলু মিনহু সাইরুল মুসলিমিন, একটি দরজা হবে যেখান দিয়ে মুসলমানেরা জান্নাতে যাবে। মিম্মান ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাক্ষী দিয়েছে। হয়তো মাওলা আলী আলাইহিস সালামকে তারা মানেনি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর সাক্ষী দিয়েছে আর তার সঙ্গে নেকি করেছে। ওয়ালাম ইয়াকুন ফি কলবিহি, এইটা হচ্ছে মেন শর্ত। কি? ওই অষ্টম দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার শেষ সুযোগ কে পাবে? লাম ইয়াকুন ফি কলবিহি মিকদারা যাররাতিন বুগদুন আহলিল বাইত, যার অন্তরে যাররা, অন্ধকার ঘরে সূর্যের লাইট যদি কোনো ছিদ্র দিয়ে পড়ে, ওই ফোকাস, ওই লাইটের মধ্যে গুঁড়ো গুঁড়ো জিনিস দেখা যায়, ওইটাকে আরবি ভাষায় যাররা বলে। ওই পরিমাণে যদি আহলে বায়তের ঘৃণা, আহলে বায়তের দুশমনি কারোর অন্তরে থাকে, সে জান্নাতের সুগন্ধ পাবে না, যাওয়া তো দূরের কথা। তো মাওলা আলী বলছেন, জান্নাতের অষ্টম দরজা দিয়ে কেউ যদি জান্নাতে প্রবেশ করতে চায়, সাধারণ মুসলমান, তো তাদের অন্তরে যেন আহলে বায়তের প্রতি যাররা বরাবর ঘৃণা বা নফরত না থাকে। তারা যদি আহলে বায়তকে ভালোবাসে, তাহলে জান্নাতে প্রবেশের অনুমতি পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্নাল হুসাইন আলাইহিস সালাম বাবু মিন আবওয়াবিল জান্নাহ মান আনাদাহু হারামাল্লাহু আলাইহি রায়াতুল জান্নাহ। নবী বলছেন, ইমাম হুসাইন আলাইহিস সালাম জান্নাতের দরজার মধ্যে একটি দরজা। আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতা মিন বাবিল হুসাইন, আমরা প্রতি নামাজের পরে দোয়া করি, আল্লাহ আমাদেরকে সেই স্পেশাল গেট দিয়ে, দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন, যেটাকে বাবুল হুসাইন বলা হয়েছে।
মনে রাখবেন। তো নবী ওই কথা বলছেন যে জান্নাতের একটি দরজা হবে যেটাকে বাবুল হোসাইন বলা হবে। যে হোসাইনকে ভালোবাসবে সে হোসাইনকে ফলো করবে, ওই দরজা দিয়ে জান্নাতে যাবে। আর যে হোসাইনের সঙ্গে শত্রুতা করবে ওই দরজা দিয়ে জান্নাতে যাওয়া তো দূরের কথা, মান আনাদহু হারামাল্লাহু আলাইহি রায়হাতুল জান্নাহ, জান্নাতের সুগন্ধ আল্লাহ তার উপরে হারাম করে দেবে। ইমাম হাসান আলাইহিস সালাম বলছেন, আম্মা বাদ ফাইন্না আলিয়ান বাবুন মিন মান দাখালাহু কানা আমিনান ওয়া মান খারাজা মিনহু কানা কাফিরান। আলী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দরজা করেছেন যার কোরআনে বাবে হিত্তা বলা হয়েছে, বাবু হিত্তাতিন মান দাখালাহু কানা আমিনা, বাবে হিত্তার মধ্যে যে প্রবেশ করেছে সেই শান্তি উপভোগ করেছে। মাওলা আলী আলাইহিস সালাম ওই দরজা, যে মাওলা আলীর দরজা এসেছে, দরে হাজির হয়েছে, সে আমন আমান পেয়েছে দুনিয়ায় এবং আখিরাতে। ওয়ামান খারাজা মিনহু কানা কাফিরা, আর যে আলীর দরজাকে ছেড়ে দিয়েছে, আলীর থেকে আলাদা হয়েছে, সে কুফর করেছে। আর তার ঠিকানা কি হবে আমার মনে বলার প্রয়োজন নেই। আবা আব্দুল্লাহ হোসেন আলাইহিস সালাম বলছেন, ইন্নালিল জান্নাহ বাবান ইউকাল লাহু আল মারুফ লা ইয়াদখুলুহু ইল্লা আহলুল মারুফ ওয়া আহলুল মারুফ ফিদ দুনিয়া হুম আহলুল মারুফ ফিল আখিরাহ। একটি দরজা হবে বিশেষ যেটাকে বাবুল মারুফ বলা হয়েছে, ওই দরজায় তারা জান্নাতে প্রবেশ করবে যারা নিজের নেকির জন্য দুনিয়ায় পরিচিত। তাকে দেখে যে দেখে সেই বলে এটা একটা ভালো মানুষ, যখনই করে ভালো কাজ করে। তো যারা এই দুনিয়ায় ভালো পরিচিত, নেক পরিচিত, পরকালেও তারা নেকির সঙ্গে পরিচিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দরজা সম্পর্কে বলছেন, লিল জান্নাহ বাবুন, জান্নাতের একটি বিশেষ দরজা হবে, ইউকাল্লাহু বাবুল মুজাহিদিন ইয়ামদুনা ইলাইহি ফায়াদাহু ওয়া মাফতু, যখন সেখানে যাবে দরজাকে খোলা পাবে। ওয়া হুম মুকাল্লিদুনা সুয়ুফাহুম, এই মুজাহিদদের তলোয়ার, যে তলোয়ার দিয়ে তারা যুদ্ধ করেছে আল্লাহর পথে অন্যায়ের বিরুদ্ধে, সেই তলোয়ার তাদের সঙ্গে থাকবে। ওয়াল জামু মওকিফ, আর তাদের জন্য সুন্দর একটি পরিবেশ তৈরি করা হবে, ব্যবস্থা করা হবে যেখান দিয়ে তারা জান্নাতে যাবে। ইন্না ফিল জান্নাতে বাবান ইউদআ রাইয়ান লা ইদখুলু মিনহু ইল্লা সাইমুন, জান্নাতের একটি দরজা হবে যেখান দিয়ে রোজাদাররা জান্নাতে যাবে। সাইমুদ দাহর কায়েমুল লাইল, এই দুজনা বিনা হিসাব জান্নাতে যাবে, যারা সারা জীবন রোজা রেখেছে আর সারা জীবন দিন রাত উপাসনা করেছে। তো কাদেরকে সারা জীবনের রোজাদার বলা হয়েছে আর কাদেরকে দিন রাতের মানে সারা জীবনের উপস্যকারী বা ইবাদত গুজার বলা হয়েছে আমি এর আগে বলেছি। আজ আমার সময় শেষ হয়ে গিয়েছে, সুতরাং এখানে আমি অনুমতি চাই। আশা করি আজকের এই এপিসোড থেকে আপনারা সবাই লাভবান হবেন। আর যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা বা আশা থাকে তো ওই যে জান্নাতের দরজার উপরে লেখা আছে এর উপরে আমাল করার চেষ্টা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।